মুসলমানেরা এরা স্বাধীনতা আন্দোলনে এদের কোনো অবদান নাই। কিন্তু সত্যি কথা বরদাস্ত করতে পারবেন না, আমাদের ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী বলে আজকে ইতিহাসে চিহ্নিত, মাঝে মাঝে আমাকে চাইতে বলবে ইতিহাসে আজকে যারা চিহ্নিত মনে রেখে দেবেন, তারা চেয়েছিলেন স্বরাজ, দন্ত সহাবয় রয়াকার বর্গিত স্বরাজ, তারা চেয়েছিলেন স্বাস্থ্য শাসন, তারা চেয়েছিলেন হোম রুল, তারা চেয়েছিলেন ডমিনেন্ট স্ট্যাটাস। এই চারটেরই মানে হলো ব্রিটিশ তুমিও থাকো আর আমরাও থাকি, আমাদের খায়টা ক্ষমতা দাও। সারা ভারতে যারা স্বাধীনতা আন্দোলন চালিয়ে গেছেন, যারা প্রাণ দেবার সংকল্প গ্রহণ করেছিলেন, সব প্রথমে কে বলেছিলেন যে আমরা স্বাস্থ্য শাসন চাই না, স্বরাজ চাই না, ওসব চাই না, আমরা চাই ফ্রিডম, আমরা চাই আজাদি, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই ইন্ডিপেন্ডেন্স। এটা কে বলেছিলেন প্রথম? এটা যিনি বলেছিলেন তিনি একজন মৌলানা, তার নাম মৌলানা হযরত মোহানি। হযরত মোহানি যদি বলেন তার ফটোটা তো কোথা পাবো, তার ফটো আপনি পাবেন, বইটার নাম হচ্ছে মুক্তি সংগ্রামে ভারত। এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার ভর্তুকি দিয়ে বইটা বিক্রি করেছে, যে বইটার দাম 100 টাকা 150 টাকা হওয়া উচিত, 30 টাকায় বিক্রি করেছে, সে বই আমাদের কাছে আছে। আমি আর একটা কথা বলতে চাই, আমরা স্বরাজ চাই না, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই ফ্রিডম, আমরা চাই ইন্ডিপেন্ডেন্স। সঙ্গে সঙ্গে গান্ধীজি বলে ত্যাগ করছে, বেড়াত যাও, এই সুসভ্য এই ইয়েকে ইংরেজকে তাড়িয়ে দিয়ে যদি স্বাধীনতা পেতে হয়, এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু গান্ধীকে আমরা নিশ্চয়ই জেনেছি, কিন্তু ঐতিহাসিকরা আমাদের একথা জানাননি যে হযরত মোহানি যিনি প্রথম স্বাধীনতা আন্দোলনের কথা বলতে গিয়ে ধমকানি খেয়েছিলেন, তার ছবি, তার ইতিহাস আমাদের কাছে আসেনি। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আজকে যদি ক্ষুদিরাম বসুর ইতিহাস আমাদেরকে শোনানো হয়, বাঘাযতীনের ইতিহাস শোনানো হয়, প্রফুল্ল চাকির ইতিহাস শোনানো হয়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস শোনানো হয়, আমাদের বুকটা ভরে যায় যে তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, গুলি খেয়েছেন। কিন্তু আশ্চর্য লাগে মুসলমানদের ইতিহাস সেখানে নেই, সাঁওতালদের ইতিহাস সেখানে নেই, মুচিবাগদির ইতিহাস সেখানে নেই। বাগদিরা অর্থাৎ কৈবত্যরা হাজারে হাজারে শহীদ হয়েছে, তাদের নাম ইতিহাসে নেই কেন? এই দুঃখ আমার থেকেই গেল, মরবার আগে বেদনা নেই আমি চলে যাচ্ছি, যে তাদের ইতিহাস তৈরি হলো না, বড় আফসোস লাগে। আমার বক্তব্য যে গান্ধীর ইতিহাস থাক, কিন্তু গান্ধীকে যিনি রাজনীতি শিখিয়েছেন খেলাফত কমিটিতে মৌলানা মোহাম্মদ আলী ইতিহাসটাও তার পাশে থাক। সুভাষচন্দ্র বসুর ইতিহাস আছে থাক, তো সুভাষ বসুকে যিনি ভারতের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন, যিনি দাড়ি রাখিয়েছিলেন, নামটা চেঞ্জ করে দিয়েছিলেন যে তোমার পাসপোর্ট ভিসায় সুভাষ বসুর নাম থাকবে না, তোমার নাম থাকবে জিয়াউদ্দিন। এই ইতিহাসটা আমাদের ছেলেদের সামনে তুলে ধরা হোক, এই ছবি তাদের সামনে তুলে ধরা হোক। সেই জন্য আমার ওই বজ্রকলম বইয়ে ওই সব দুষ্প্রাপ্য ছবিগুলোকে আমি জোগাড় করে ছেড়ে দিয়েছি, যাতে মানুষ বুঝতে পারে যে কি জিনিস আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। আমাদের বক্তব্য হলো যে আজকে আমরা মুসলমানদের বিরোধিতা বলতে যাবো, একটু হিসেব করতে হবে। 4টে বিয়ে মুসলমানরা করে না, কিন্তু আমাদের জাতির পিতা গান্ধীজি তার বাবার বিয়ে 4টে বিয়ে করা লোক যদি খারাপ লোক হয়, একবার তর্কের জন্য ধরে নিচ্ছি 4টে বিয়ে যে লোক করে সে লোক খারাপ লোক, তাহলে গান্ধীর পিতা 4টে বিয়ে করলেন, আর 4টে স্ত্রীর মধ্যে চতুর্থ সন্তান হচ্ছেন গান্ধীজি। যদি চতুর্থ স্ত্রী না থাকতো, চতুর্থ স্ত্রী না থাকতো, তো গান্ধী তো আসতে পারতেন না। এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া না করি। মুসলমানদের আর একটা অপরাধ আছে, গো হত্যা করা। যদি এটা অপরাধ হয়, তা আমি ভারতের যতটি মুসলমান আছে তাদের দায়িত্ব নিচ্ছি যে আসুন আমরা ভাই ভাই মিলে যাই। গরু যদি না খাওয়া হয় কি হয়, মোষ যদি না খাওয়া হয় কি হয়, আমরা বুঝবো না। আসুন আমরা অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করি, আমরা মজবুত ভারত তৈরি করি, আমরা ভারতের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আমরা আমাদের ছেলেপুলেগুলোকে এমনভাবে তৈরি করি যেন তারা ভারতকে সাম্প্রদায়িকতা থেকে মুক্তি দিতে পারে। এমন একটা উজ্জ্বল ভারত তৈরি হোক যে ভারতের সাম্প্রদায়িকতা থাকবে না, যে ভারতে অসভ্যতা বর্বরতাকে সভ্যতা বলে মনে করা হবে না, যে মানে ভারতে আপনার মানুষ খুন করাকে বীরত্ব মনে করা হবে না। আসুন আমরা সেই ভারত গড়ি। হ্যাঁ, আমরা এমন ভারত গড়ব যে ভারত হবে আমাদের উজ্জ্বল ভারত, যে ভারত হবে আমাদের মানে সংস্কার মুক্ত ভারত, যা সারা পৃথিবীর মানুষকে মুগ্ধ করবে, ভারতবাসীকে খুশি করবে। তো আজকে এই যে ভুল বোঝাবুঝি, এগুলো আমাদের ভাবা দরকার। এই যত দাঙ্গা হাঙ্গামা হয়, এসব দাঙ্গা কায়দা করে লাগিয়ে দেওয়া হয়।
কি কায়দায় লাগিয়ে দেওয়া হয়, আপনার অবাক হয়ে যাবেন। সারা ভারতে যত সব দাঙ্গা হয় আপনার কাগজে পান, কিন্তু কাগজের সবগুলো পাওয়া যায় না। অনেক এমন দাঙ্গা হয়, দাঙ্গা শুধু মুসলমান হিন্দুতে হয় না, দাঙ্গা খ্রিস্টানদের সঙ্গে হিন্দু দাঙ্গা আপনারা দেখলেন, দাঙ্গা পাদ্রীদের সঙ্গে সব মারপিট বা সব খুনোখুনি দেখলেন, শিখদের সঙ্গে দাঙ্গা দেখলেন, বা দাঙ্গা বর্ণ হিন্দুদের সঙ্গে শিডিউল কাস্টে দেখলেন। এই কোনোটাই আমরা পছন্দ করি না। আমরা কি করে সুন্দর করে আমাদের পরিবেশ তৈরি করব, সে বিষয়ে আসুন আমরা সকলেই সহযোগিতার মন সৃষ্টি করি, মানসিকতার সৃষ্টি করি। আর শুধু শুধু ভুল বোঝাবুঝি, শুধু শুধু মানুষকে ভুল বোঝা, এটা ঠিক নয়। এই গরু খাওয়া নিয়ে যে কত ঝগড়া হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। স্বামী বিবেকানন্দ বলেইছেন যে এমন একদিন ছিল যে আমরা গরু খেতাম, আমাদের মুনি ঋষিরা গরু মাংস না খেলে ধর্ম থাকতো না, তাদের সম্মান থাকতো না, ইজ্জত থাকতো না। তিনি বলেন স্বামী বিবেকানন্দের মতো লোক এইরকম বলে গেছেন, যিনি রামকৃষ্ণ মিশনের সৃষ্টিকর্তা, তিনি বলে গেছেন। হ্যাঁ, বইয়ের নাম একটু আগে বলেছি, বইটার নাম বিবেকানন্দ রচনা সমগ্র, যেটা আপনার মোটা বই এবং খুব বড় সাইজের বই, এবং যেটা সম্পাদনা করেছেন প্রসূন ভট্টাচার্য বা আরো অনেকে। সেটা আপনি দামও বলে দিয়েছি, তখন ছিল 150, এখন বোধহয় 200 মতো হবে। এই আপনারা জানেন, যখন মানুষ বড় হন, যখন মৌলিক শিক্ষায় শিক্ষিত হন, তখন তার মধ্যে উদারতা এসে যায়, তার মধ্যে ঔদার্য এসে যায়। স্বামী বিবেকানন্দের কাছে একজন এলেন, এসে সন্ন্যাসী গেরুয়া বস্ত্র পরে এসে বললে, স্বামীজি নমস্কার। তা বললেন নমস্কার, কি খবর? না, আমি গোরক্ষা সমিতি থেকে এসেছি। গোরক্ষা সমিতি কি চাও? কিছু চাঁদা দিন। কিসের চাঁদা? না, আমরা বুড়ো গরুগুলোকে কিনে রাখছি, যে বলদগুলো চাষ করতে পারে না, যে গাইগুলো আর গর্ভবতী হবে না, দুধ দেবে না, সেগুলো কিনে নিচ্ছি, যেন তাদেরকে মানে ওই যেন করতে না পারে, কিল করতে না পারে বা হত্যা করতে না পারে। তখন স্বামীজি বললেন যে তোমরা খবর রাখো যে দুর্ভিক্ষে ভারতে কত লোক মরছে। বলে না না, আমরা তো ওর নিয়ে মাথা ঘামাই না, আমরা তো গোরক্ষা সমিতির লোক। তাহলে গোরক্ষা করার কথা ভাববে আর মানুষ রক্ষা করার কথা ভাববে না? বলবে দেখুন, আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে আপনি আমাকে চাঁদা চাওয়ার পরিপ্রেক্ষিতে আপনি যে আমাকে বলছেন যে মানুষ মরে যাচ্ছে দুর্ভিক্ষে, যে স্বামীজি একটা কথা বলবো। বলো, বলতেই তো বলছি, যত লোক জানবেন মরছে সব পাপ ছিল বলে মরছে, পাপ ছিল বলে দুর্ভিক্ষ হয়েছে, পাপ ছিল বলে লোকগুলো মরছে, পাপি বলে। তাহলে আমি বলবো তোমাদের গোমাতাদেরও পাপ ছিল, তাই কষাইরা ওদিকে জবাই করছে। মানে আপনি এরকম বলছেন? তাহলে স্বামীজি আমি আর একটা কথা বলবো। বলো, কি বলছো? না, আমাদের হিন্দু শাস্ত্রে যে লেখা যে গরু আমাদের মা। বলে হ্যাঁ, গরু যে তোমার মা, তুমি যে গরু মায়ের উপযুক্ত পুত্র, আমি এতক্ষণে বুঝতে পেরেছি। যদি বলেন এগুলো আপনি বানিয়ে বানিয়ে বলছেন না, কোনো বই আছে? বই আছে, আজ বই কিনে নেবেন, পেয়ে যাবেন। যদি বইটার নাম কি? বইটার নাম বিবেকানন্দ স্মৃতি। যদি বলেন লিখেছেন কে? কোনো মুসলমান? মুসলমান লেখেননি, লিখেছেন একজন বিখ্যাত পণ্ডিত, ডক্টর পিএইচডি, তার নাম হচ্ছে শ্রী সত্যপ্রসাদ সেনগুপ্ত। অর্থাৎ আমরা দেখছি যখন আমরা বড় হব তখন আমাদের উদারতা আসবে, আমাদের ঔদার্য আসবে। কিন্তু যদি আমরা মনকে ছোট রাখি তাহলে আমরা সবসময় ছোট হয়েই থাকবো। আমি যে ইতিহাসের কথা বলছি, আজকে যখন আমরা একটু আগে বলছিলাম ক্ষুদিরাম বসুর মানে শহীদ হওয়ার কথা, ফাঁসি হওয়ার কথা, যখন আমরা শুনি আমাদের চোখে অশ্রু বয়ে যায়। একটা তরুণ ছেলে কেমন করে প্রাণ দিল দেশের জন্য। কিন্তু সত্যি সাঁওতাল যারা প্রাণ দিয়েছে তাদের নামগুলো কি আমরা বলতে পারি না? সিধু সাঁওতালের কথা, তিলক মাঝির কথা, বিরসা মুন্ডার কথা, এগুলো আমরা বলতে পারি না কেন? মুর্শিদাবাদ দিনাজপুর ডোমদের কথা আমরা কেন বলতে পারি না? মুসলমানরা লড়াই করেছে, সে লড়াইয়ের নাম দিয়েছে ফারাজি বিদ্রোহ। ফারাজি বিদ্রোহ, বিদ্রোহ কথাটা কি? বিশ্বাসঘাত। আমার ছেলে আমাকে ছুরি মারতে আসছে, চাকু মারতে আসছে, আমার ছেলেটা বিশ্বাসঘাত, বিদ্রোহী। তো নজরুলকে টাইটেল দেওয়া হচ্ছে বিদ্রোহী, কেন বিপ্লবী টাইটেল দেওয়া গেল না? তাহলে দেখা যাচ্ছে যে সকল কতগুলি লোক তাদের নিজেদের ইতিহাস তৈরি করে গেছে, আর গরিব লোক, পা ফাটা চাষা, যারা লাঙল ধরে যারা চাল ফলায়, যারা ফসল ফলায়, তাদের ইতিহাস নেই। চুয়ারি ডিকশনারি খুলে দেখবেন, চুয়ার মানে অসভ্য, চুয়ার মানে বর্বর। গরিবরা লড়াই করেছে, তার নাম দিয়েছে চুয়ার বিদ্রোহ। সাঁওতালরা লড়াই করেছে, তার নাম দিয়েছে সাঁওতাল বিদ্রোহ। ওই মাদ্রাজের একচেটে মুসলমানরা শহীদ হয়েছে, তার নাম দিয়েছে মোপলা বিদ্রোহ। তাহলে সকল ভদ্রলোকরা যখন লড়াই করেন, নিজের নামে ভদ্রলোক ছাপ মেরে দিয়েছে,
তাদেরটার নাম হবে বিপ্লব, তাদেরটার নাম হবে যুদ্ধ, আর গরিবদের হবে বিদ্রোহ, আন্দোলন। তা আন্দোলন, ফারাজি আন্দোলন। তো ভাই আসুন আমরা একটু উদার হই, আমরা দেখি উদার হই তো দেখবো ইতিহাস পাল্টে গেছে। আমরা আসুন উদার হই। যদি বলেন তাহলে কি আপনি বলতে চাইছেন যে ইতিহাস এক পেশে? হ্যাঁ, ইতিহাস তো এক পেশে। আজকে আমার বক্তব্য যা আমাদেরকে শেখায় তাই আমরা শিখি। আমাদেরকে শেখানো হয়েছে গান্ধীজি জাতির পিতা, আমরা তা শিখেছি, আমরা খাতায় লিখছি, আমরা পরীক্ষায় লিখব। কিন্তু জাতির পিতা বলতে কি? জাতির পিতা যে আমাদের শেখানো হলো, ব্যাখ্যাটা আমাদেরকে কি করা হয়? উনি কোন জাতির পিতা? এখানে তো হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পার্সি আছে, জৈন আছে, বৌদ্ধ আছে। কোন জাতির পিতা? না ভারত জাতির পিতা, ভারতের পিতা। গান্ধী জন্মাবার আগে কি ভারত ছিল না? ছিল। তাহলে ওটাও টিকলো না। তাহলে উনি কোন জাতির পিতা? না ভারতের স্বাধীনতা আন্দোলনের পিতা। গুড, ভালো। তো স্বাধীনতা আন্দোলন কাকে বলে? না ব্রিটিশকে তাড়াবার জন্য ব্রিটিশের সাথে যে ভারতবাসী লড়াই করেছে তাকে আমরা লড়াকু নেতা বলবো। তাহলে মানে তাই যদি হয় তো স্বাধীনতা আন্দোলনে উনি পিতা প্রথম গান্ধীজি, তাহলে গান্ধী আগে তাহলে কেউ লড়াই করেননি? গান্ধী আগে কেউ লড়াই করেননি, এ কথা কি করে মেনে নেওয়া যায় বলুন তো? 1947 দেশ স্বাধীন হচ্ছে, সে তারিখে গান্ধী বেঁচে, আর 1757 সিরাজউদ্দৌলা লড়াই করছেন। একদিকে ব্রিটিশ বেঈমানদের নেতার নাম লর্ড ক্লাইভ, আর একদিকে ভারতীয় নেতার নাম সিরাজউদ্দৌলা। লড়াইটা হচ্ছে পলাশী রামবাগানে। লড়াইয়ে সিরাজউদ্দৌলা হলেন পরাজিত, বন্দী এবং শহীদ। তাহলে 1757 যিনি প্রাণ দিলেন তিনি স্বাধীনতা আন্দোলনের পিতা হবেন না পুত্র হবেন, এ ভাববার দিনে শেষে হবে। আমরা সিরাজউদ্দৌলার ইতিহাস আমরা কি পেয়েছি? আমাদেরকে কি শেখানো হয়েছে? অন্ধকূপ হত্যা। অর্থাৎ সিরাজউদ্দৌলা কতগুলো ব্রিটিশকে কলকাতার একটা ছোট্ট ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন। তারা একটু জল চেয়েছিল, জল দেওয়া হয়নি। তাদের পানি দেওয়া হয়নি, তারা ঢুকে ঢুকে অক্সিজেনের জন্য, জলের জন্য সব কটা মরে গেছে। কিন্তু এই ইতিহাস তো সত্য নয়। এই মুসলমান হিন্দু আমরা সবাই এই ইতিহাস পড়েছি, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এটা কমন কোশ্চেন থাকতো, আমরা লিখতাম, পাস করতাম। এর জন্য প্রতিবাদ কেউ করেনি। প্রতিবাদ করেছেন বাঘের বাচ্চা বাঘ, সিংহের বাচ্চা সিংহ, তার নাম অক্ষয় কুমার মৈত্র। অক্ষয় কুমার মৈত্র কিন্তু মুসলমান নন, হিন্দু। তো মায়ের দুধ খাওয়া ছেলে কে? কে তার মা, কে তার বাবা? তার মায়ের নাম সৌদামিনী, তার বাবার নাম মথুরা বাবু। তিনি বিএ পাশ করে ভাবলেন যে আমাদের জাতির এত বড় একজন মানে গৌরবোজ্জ্বল নেতা, যার ইতিহাস স্বর্ণমণ্ডিত হওয়া উচিত, তার জন্য এই ইতিহাস তৈরি করা হয়েছে। একটা ছোট্ট ঘরের মধ্যে কতগুলো লোককে মানে ঢুকিয়ে মেরে দিলেন, একটু জল দিলেন না, একটু অক্সিজেন নিতে দিলেন না। এত বড় একটা কথা তিনি মেনে নিতে পারলেন না। কলকাতায় এলেন তিনি নদিয়া থেকে, বাড়ি নদিয়া জেলা। এসে অনুমতি নিয়ে ঘরটা ঢুকলেন, তার লম্বা মাপলেন, চওড়া মাপলেন, উচ্চতা মাপলেন, মেপে দেখলেন এত লোক মারা তো দূরের কথা, কোনো রূপেই এত লোক ঘরে ঢোকানোই যায় না। চ্যালেঞ্জ জানালেন, ইনকলাব জিন্দাবাদ, মিথ্যা ইতিহাস খবর দাও। তখন তাকে অনেক লোক সমর্থন করলেন। তাহলে তো মিথ্যা, মিথ্যা মানে কি? এত লোক ঢোকানোই যায় না। তারপর বিচার আরম্ভ হলো। দেখলে চারিদিকে আন্দোলন শুরু হয়েছে। সুভাষ বোস তাতে যোগ দিলেন। সুভাষ বোসকে এবং অক্ষয় কুমার মৈত্রকে হাজতে ঢুকিয়ে দেওয়া হলো। তারা হাজত থেকে জামিন নিয়ে বেরিয়ে এলেন। আবার সংগ্রাম চলতে লাগলো। এশিয়াটিক সোসাইটি কলকাতার ওই মিটিং হলো। মিটিং হয়ে বললেন, বলুন আপনাদের কতগুলো লোক মরে আছে? 146 জন লোক মরে গেছে, নাম বলুন। তার নাম বললেন মিস্টার অমুক, মিস্টার অমুক, মিস্টার অমুক, মিস্টার অমুক। তারা তখন উঠে বললেন, এই যে নাম বলছেন 14 নম্বর, 17 নম্বর, 21 নম্বর, 63 নম্বর, 104 নম্বর, 105 নম্বর, এই লোকগুলো এখনো বেঁচে আছে। হ্যাঁ বেঁচে আছে। এই দেখুন তাদের ফটো, তারা ইংল্যান্ডে রয়েছে। আর এই লোক, এই লোক, এই নম্বর, এই নম্বর লোক উদ্ধার যুদ্ধে মরে গেছে। এই লোক, এই লোক, এই লোক কলেরা হয়ে মরে গেছে। এই দেখুন তাদের ডেথ সার্টিফিকেট। এই লোক, এই লোক, এই লোক দেখুন অমুক জায়গায় রয়েছে। এই লোক, এই লোক, এই লোক। একবার মুখ ভোতা হয়ে গেল ব্রিটিশের। একবারে 5 থেকে নিয়ে এম পর্যন্ত যেটা কমন কোশ্চেন থাকতো, ইতিহাস থেকে ওটা বাদ চলে গেল। হলওয়েল মনুমেন্ট যে তৈরি করা হয়েছিল, ওটার নাম দিচ্ছে ব্ল্যাক হোল বা কালো গর্ত, ওই ইতিহাসটাই বাদ চলে গেল। আমি গোলাম মোহাম্মদ মোর্তজা যদি ইতিহাসের দিকে গবেষণা করে থাকি, তাহলে আমার গুরু হচ্ছেন অক্ষয় কুমার মৈত্র। আমি তখন বুঝতে পারলুম স্কুল কলেজ ইউনিভার্সিটির যেসব ইতিহাস পড়ানো হচ্ছে, সে সংগ্রাম আমরা করি, সে সংগ্রামে নিশ্চয়ই ইতিহাস মানে
পরিশোধিত হতে বা সংশোধিত হতে বাধ্য হবে। তখন আমি চিন্তা করতে লাগলাম, সত্যি তো আওরঙ্গজেব খারাপ লোক, আওরঙ্গজেবকে আমরা খারাপ লোক বলছি, কিন্তু ঘটনা তা নয়। যখন ব্রিটিশ আমাদের দেশে এলো, নানা রকম তার বই লিখতে লাগলো, কিন্তু মনে রেখে দেবেন সেই বই লেখার মধ্যে একটা বিখ্যাত বই তখন লেখা হয়েছিল। সেই বইটার নাম হচ্ছে আপনার, মানে ইংরেজি বইটা লিখেছিল, বইটার নাম হচ্ছে গ্রেট মেন অফ ইন্ডিয়া। সেটা লিখেছেন মিস্টার L.M. রাসবুক উইলিয়াম। এত বড় একজন পণ্ডিত বইটা লিখলেন, তখন এই গ্রেট ম্যানের ভেতরে আপনার আওরঙ্গজেবের নাম রয়েছে, আলমগীরের নাম রয়েছে। তো কায়দা করে দেখলে আলমগীরের নামটাকে তুলে নিয়ে একে খারাপ পরিণত করতে হবে। কায়দাটা কি? কায়দা হচ্ছে যত লোক পরেজগার, ভালো লোক, সুফি, পীর গোছের লোক, তাদেরকে খারাপ প্রতিপন্ন করো। আওরঙ্গজেব মৌলানা হাফেজ, সুলতান মামুন মৌলানা হাফেজ, মোহাম্মদ মীর তুগলক মৌলানা হাফেজ, এই মৌলানা হাফেজরা খারাপ হয়, মাতাল লম্পটরা ভালো হয়, এইটা চারিদিকে ছড়িয়ে দিল। অর্থাৎ বুঝে নিলে যে মুসলমান দাড়িওয়ালা, যে মুসলমান 5 বার নামাজ পড়ে, যে মুসলমান মানে তার কিচ্ছু সাধনা বা তার যা কিছু শরীয়তে সে কিছু মেনে চলে, সে লোকটা খারাপ হয়। আর যে লোকটা মদ খায় ইত্যাদি ইত্যাদি নানা রকম খারাপ কাজ করে, সে লোকটা ভালো হয়। এই কায়দা করে কথা মানে ইয়ে করে দেওয়া হলো, ছড়িয়ে দেওয়া হলো। যদি আপনি বলেন যে তাহলে কি আপনি বলতে চান আওরঙ্গজেব ভালো লোক? আওরঙ্গজেব ভালো লোক নন। আওরঙ্গজেব আকবর ইতিহাস জানতে গেলে অনেক রকম বই আছে, তার মধ্যে একটা ইংরেজি বই, ভালো বই আছে, যে আকবর কি কি করেছিলেন, যা কীর্তি করেছিলেন তা আমাদের জানানো হয়নি, তাতে আমরা শুনলে ব্যথা পাবো বা আমরা বেদনা পাবো। বইটা হচ্ছে ইংরেজিতে লেখা, বইটার নাম মুজাদ্দিদ কনসেপশন অফ তৌহিদ, লিখেছেন আপনার ফারুক সাহেব, বিখ্যাত বই। অবশ্য বইটা আমার কাছে আছে। আপনারা মনে রাখবেন যে স্বামী বিবেকানন্দ তিনি সাম্প্রদায়িক ছিলেন না, তিনি চাননি হিন্দু মুসলমানের ঝগড়া হোক, বিবাদ হোক, এটা চাননি। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সাম্প্রদায়িক ছিলেন না। এক কথায় মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাম্প্রদায়িক ছিলেন না, আপনার নজরুল ইসলাম সাম্প্রদায়িক ছিলেন না। বড় মানুষ সাম্প্রদায়িক হয় না। আজকে যারা বড় মানুষ সেজে রয়েছেন তারা তো বড় মানুষ নন, তারা মনের দিক দিয়ে অনেক ছোট। দেখবেন যদি বলে আচ্ছা তো আপনি তাহলে বলতে চাইছেন যে বেসরকারি ইতিহাসে আমাদেরকে দৃষ্টি ফেরাতে হবে? হ্যাঁ, সরকার তার ধান্দামতো ইতিহাস তৈরি করে। এই যে এখন বাংলাদেশের হাসিনা আছে, ও তার বাবার ইতিহাস যেভাবে তৈরি করছে, হাসিনা যদি পতন হয়ে যায় আবার অন্য ইতিহাস তৈরি হবে। সুতরাং ইতিহাস তৈরি হয় রাজনৈতিক আপনার ছায়াবলম্বনে, ইতিহাস তৈরি হয়, এটা যেন আমরা ভুলে না যাই। যদি বলেন তাহলে আমরা কিভাবে ইতিহাস লিখবো? ইতিহাস থাক, যেমন আমরা জানি ক্ষুদিরামের ফাঁসির ইতিহাস যখন পড়ানো হয় আমরা কেঁদে ফেলি। ক্ষুদিরামকে যখন জিজ্ঞেস করা হচ্ছে ফাঁসির আগে, ওগো ক্ষুদিরাম তুমি মৃত্যুর আগে কিছু খেতে চাও? বলে না। তুমি মৃত্যুর আগে কাউকে দেখতে চাও? না। মৃত্যুর আগে তুই কিছু বলতে চাও? বলে আমি বলতে চাই। কি বলতে চাও? বলে ফাঁসির মঞ্চে কি বলবো? ফাঁসির মঞ্চে গলায় নিয়ে বললেন বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ফাঁসি হয়ে গেল। একটা তরুণ তাজা বীর বিপ্লবী শেষ হয়ে গেলেন। ঐতিহাসিক হিসাবে সমালোচনা করতেই পারি। আপনারা জানেন সেই বীর বিপ্লবী তরুণ মেদিনীপুরের বাঘা বীর ঢাকা মারতে চেয়েছিলেন, তার নাম হচ্ছে আপনার বলছি একটু মানে ভুলে যাচ্ছি তার নাম, একটু পরে বলছি। যাকে তিনি মারতে গেলেন তাকে তাতে মারতে পারলেন না, নামটা মনে পড়ে গেছে, তার নাম মিস্টার কিংসফোর্ড। তাকে মারতে পারলেন না, বোমটা অন্য লোককে লেগে গেল, অন্য লোক মরে গেল। যেহেতু অন্য লোক মরে গেল ওরা আরো সুবিধা হয়ে গেল, ফাঁসি দিয়ে দিল। এই ফাঁসির কথা যখন পড়ানো হয় আমাদের কত মানে আনন্দে আমরা কেঁদে ফেলি। কেউ কিভাবে প্রাণটা দিয়ে দিল। তিনি যদি বাঁচতেন, তার বিয়ে হতো, তার স্ত্রী থাকতো, তার বাচ্চা কাচ্চা থাকতো, তিনি বড় হতেন। শেষ হয়ে গেল। একটা তাজা ফুল, একটা তাজা কুসুম সরে গেল, শেষ হয়ে গেল। মনে রাখবেন এর পাশে যদি সাঁওতালের রক্ত দেওয়ার ইতিহাসটা থাকতো, সাঁওতালদের বুকটাও তো 5-7 হতো ফুলে। আপনার বলুন, বীরভূম জেলায় একটা থানা আছে, তার নাম দুবরোজপুর থানা, এবং সেখানে আমি গেছি। একটা কলেজ আছে দুবরোজপুর, একটা কলেজ আছে। তো দুবরোজপুর নামটা হলো কেন? একটা সাঁওতাল রক্ত দিয়েছিল, তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, ঘোড়ার পায়ে বেঁধে তাকে সেই ঘোরানো হয়েছিল। দেহটা সব একবারে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছিল, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তার নাম ছিল দুবরাজ সাঁওতাল। তার ইতিহাস তো তৈরি হলো না। আমার বক্তব্য যে আপনি ভালো করে ভেবে দেখুন যে আশফাকুল্লাহরও ফাঁসি হয়েছে, আর ক্ষুদিরামও ফাঁসি হয়েছে। আশফাকুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছে, আশফাকুল্লাহ তোমার ফাঁসি হবে, তো তুমি মৃত্যুর আগে কিছু খেতে চাও? বললে হ্যাঁ।
কি খেতে চাই? খাওয়ার কথাটা বাদ দিচ্ছি, সংক্ষেপ করছি। তুমি কাউকে দেখতে চাও? বলে হ্যাঁ। কাকে দেখতে চাও? বলে আমার বিধবা মা বেঁচে আছেন, দেখবো। মা এসে কাঁদতে লাগলেন, বাবা পাক তোর ফাঁসি হবে, আমি কি করে থাকবো? বলে মা তুমি কেঁদো না, আমি দেশের জন্য যাচ্ছি, প্রাণ দিচ্ছি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমার কান্না আসছে, আমার ওরা কাপুরুষ বললো, মা তুমি কেঁদো না। মাকে ধরে নিয়ে গেল, বললেন আমি ভুল করেছি মা, আমি তোমায় দেখতে চেয়ে আমি ভুল করেছি, তোমার এই দৃশ্য দেখে আমার কান্না এলো, এরা আমাকে কাপুরুষ মনে করতে পারে। মা গো, আমি সিংহীর বাচ্চা, তোমাকে আমি আটকাতে পারলাম না, তোমাকে আমার সামনে জোর করে নিয়ে গেল, আমি আটকাতে পারলাম না মা, আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। নিয়ে চলে গেল। আর কিছু বলতে চাও? বলে আমাকে একবার ওজন করো। জেল সুপার এসে বলে তুমি এত বোকা কেন, তোমার তো কিছু করে পরে ফাঁসি হবে, ওজন করে কি হবে? বলে আমি বোকা নই, তোর 7 গোষ্ঠী বোকা। বলে সংযত হয়ে কথা বলো, হল ইওর টাং। বলে কি সংযত হয়ে কথা বলবো, আমার তো ফাঁসি হবে, ওর চেয়ে বড় শাস্তি তোমাদের কি আছে? কিসের সংযত? আমি এই জন্য বলছি তোমরা আমাকে একবার ওজন করো। যেদিন আমি ঢুকেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল আশফাকুল্লাহ তোমার ভয় হচ্ছে? আমি বললাম ভয় আমাদের হয় না, আমরা বিপ্লবী বীর, দিগ্বিজয়ী বীর, আল্লাহ ছাড়া কারো কাছে নয় না খুশি। তখন তোমরা বলেছিলে ভয় ভেতরে হচ্ছে, বাইরে বাহাদুরি দেখাচ্ছ। তখন আমি বলেছিলাম মেবি হতে পারে। তাহলে এখন বলছি আমার তো ফাঁসি হচ্ছে, আমাকে আর একবার ওজন করো। যেদিন আমায় জেলে ঢুকিয়েছিলে সেদিন আমাকে ওজন করেছিলে, সে ওজন লেখা আছে, আজ একবার ওজন করো। যদি ওজন কমে যায় তাহলে আমার ইতিহাস তৈরি হবে, দেখো আমি কাপুরুষ আশফাকুল্লাহ। আর যদি যা ইতিহাস যা আমার ওজন ছিল তাই থাকে, তাহলে লিখবে সুপুরুষ আশফাকুল্লাহ। জেল সুপার দেখলে বাবা এত ঝামেলা করা দরকার নেই, একবার ওজন করেছে। ওজন করা হলো, তখনকার ওজনের যন্ত্রণা অন্যরকম ছিল। বলতে সাহেব আমার ওজন যা ছিল তাই আছে? বললেন না, যা ছিল তাই নেই। কি হয়েছে? তাহলে যদি ওজন না থাকে তাহলে আমার ইতিহাস যারা লেখে, আমার ইতিহাস যারা তারা লেখে যে আমি মৃত্যুর ভয়ে কাপুরুষতায় আমি ওজন হারিয়ে ফেলেছি। সাহেব বলে না না, তোমার ওজন যা ছিল তাই নাই, মানে ওজন কমে গেছে আমি বলছি না, তোমার ওজন বেড়ে গেছে 5 পাউন্ড বেড়ে গেছে। যদি আমার ওজন কমে যেত আমি হতাম কাপুরুষ আশফাকুল্লাহ। যদি আমার ওজন যা ছিল তাই থাকতো আমি হতো সুপুরুষ আশফাকুল্লাহ। আমার ওজন ফাঁসির আনন্দে দেশের জন্য প্রাণ দেওয়ার গৌরবে বেড়ে গেছে, আমার নাম বীর পুরুষ আশফাকুল্লাহ। সেই ইতিহাস আমাদের জানানো হলো না কেন? মাতঙ্গিনী হাজরার ইতিহাস আমাদের শেখানো হয়েছে। মাতঙ্গিনী হাজরা ৭০ বছর বয়সে তার বুকে গুলি লেগে গেল, তার বুকের পাঁজর দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। তার মৃত্যুর কথা যখন আমরা পড়ি, আমরা শুনি, তখন আমরা কাঁদি যে আমার বৃদ্ধা মা আর বেঁচে রইল না, তার পাঁজরের ফাঁক থেকে গল গল করে রক্ত বেরিয়ে গেল, আর কৃষিত ভারত তার রক্ত পান করল। কিন্তু মাতঙ্গিনী হাজার বয়স ৭৬, যদি গুলি বুকে না লাগতো এমনি হয়তো মারা যেতেন। কিন্তু জামিলা খাতুনের ফাঁসি হলো, এটা তোকে আমাদের জানানো হলো না। আসগরি বেগমকে হত্যা করা হলো, এটা তো আমাদেরকে জানানো হলো না। দৌলতুন্নেসার ইতিহাস আমাদের তো জানানো হলো না। নুরুন্নেসার ইতিহাস আমাকে জানানো হলো না। উত্তরে শ্রোতা কেউ বলবেন লেখাপড়া জানতো না, মুড়ি ভাজতে পারতো, রুটি করতে পারতো, এইসব মেয়ের কি নাম ইতিহাসে থাকে বাপু? যিনি ইংল্যান্ডে বক্তৃতা করতেন যখন ইংরেজিতে, তখন মনে হলো যে এটা ইংল্যান্ডের মেয়ে। যখন তিনি আমেরিকায় বক্তৃতা করতেন, আপনারা বিবিসি লন্ডনের ইংরেজি শুনবেন, ভয়েস অফ আমেরিকার ইংরেজি শুনবেন, দেখবেন পার্থক্য রয়েছে। যখন আমেরিকায় বক্তৃতা করতেন তখন মনে হতো মানে সি ইজ অ্যান আমেরিকান লেডি। যখন তিনি ইংল্যান্ডে বক্তৃতা করতেন মনে হতো তিনি ইংল্যান্ডের লোক। যখন ফ্রান্সে বক্তৃতা করতেন মনে হতো ফ্রান্সের লোক। যিনি এরোপ্লেন চালাতে পারতেন তাকে গুলি করে মারা হলো। গুলি করে মেরেও তারা ক্ষান্ত হলো না, রাস্তায় ফেলে পিস পিস করে টুকরো টুকরো করে কাটলো। তার ছবি আমি ওই আমার বজ্র কলম বইয়ে দিয়েছি। তার ইতিহাস আমাদের মিলিত হিন্দু মুসলমান ভারতবাসীর সামনে তুলে ধরা হলো না কেন? আপনারা জানেন আমরা ভারতের ইতিহাসের নাম পেয়েছি, তার নাম হচ্ছে আপনার ঝাঁসি রানী লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের ইতিহাস যখন শুনি আমাদের বুকটা সাঁতার হয়ে যায় যে তিনি নিজে মহিলা হয়ে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, ইংরেজকে হিমশিম খাই দিয়েছেন। সব শেষে হয়তো তিনি মারা গেছেন, আহত হওয়ার পরে নিহত হয়েছেন, কিন্তু তার ইতিহাস স্বর্ণমণ্ডিত। সেই ইতিহাস আমরা ভুলিনি, ভুলবো না, ভুলিনি, ভুলবো না। কিন্তু তার নাম লক্ষ্মীবাই। লক্ষ্মীবাই মুসলমানদের এক বাই ছিল, তার নাম আজিজুন বাই। আজিজুন বাই, তার নাম তো কই আমাদের জানানো হলো না ভাই। তিনি কি করেছিলেন? হার লাইফ কি করেছিলেন তিনি? তিনি একটা মহিলার মানে বাহিনী তৈরি করেছিলেন যে তোর মামাকে গুলি করে মেরেছে, আয় তুই তার ভাগ নিয়ে আমার সাথে যোগ দে। তোর বাবাকে মেরেছে, তুই আমার সাথে যোগ দে। তোর ভাইকে মেরেছে, তুই বোন আমার সাথে আয়। এইরকম করে একটা দল তৈরি করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলো। লড়াই করতে যে শেষকালে যখন লড়াই পরাজিত হয়ে গেলেন, ধরা পড়লেন, তখন তাকে বাঁধা হলো। বেঁধে তাকে বললো তুমি কি প্রাণ ভিক্ষা চাও?
কুকুরের বাচ্চারা, আমি প্রাণ ভিক্ষা চাই, কিন্তু নিঃশর্তে চাই। নিঃশর্ত নয়, একটা শর্ত আছে, তুমি যদি মুখ লেখা দাও যে জীবনে যতদিন বাঁচবো ব্রিটিশ বিরোধী কোনো কাজ করবো না, তাহলে তোমাকে প্রাণ ভিক্ষা দিতে পারি। কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চারা মনে রাখবি, আমার এক ফোঁটা রক্ত থাকতে আমার লড়াই চলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন ব্রিটিশ অফিসার তাকে গুলি করে দিল। গুলি তার পায়ে উড়ুতে লাগলো। না খাওয়া না দেওয়া আহত অবস্থায় সেন্সলেস হয়ে গেলেন। আরেকজন সাহেব ছুটে এসে বললেন, ইডিয়েট, ননসেন্সের মতো কাজটা হলো। এই বাঁধা মেয়েটাকে মেরে এটা আমাদের ইতিহাস কলঙ্কিত হলো। এ তো আমাদের বন্দি, একে বাঁধা অবস্থায় মারা কোনো বাহাদুরি কাজ হলো না। আমরা কায়দা করে, মানে প্রহসন করে, মানে বিচারের প্রহসনে ফাঁসি দিয়ে দেবো। কি না আইন ফাঁসি দিয়েছে, আইন তার নিজের গতিতে চলে। এই কায়দা থাকতে কি গুলি করা দরকার ছিল? আবার তার জ্ঞান ফিরিয়ে আনা হলো। জিজ্ঞেস করা হলো যে তুমি এখনো বুঝে দেখো, তুমি কি প্রাণ ভিক্ষা চাও? বলে আমি প্রাণ ভিক্ষা চাই না, আমার ফাঁসি কোনো বই লেখা দিয়ে প্রাণ ভিক্ষা চাই না। তার ফাঁসি হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে ফাঁসি রানী লক্ষ্মীবাঈকে আমাদের ভারতের 100 কোটি লোকের কাছে যখন পৌঁছে দেওয়া হলো, একে কিন্তু পৌঁছে দেওয়া হলো না, আজিজুল বাইকে পৌঁছে দেওয়া হলো না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের একটা বড় গ্যাপ থেকে গেল, বড় ফাঁক থেকে গেল। তাতে আমাদের মুচি ভাই, বাগদি ভাই, ডোম ভাই, হারি ভাই, কামার ভাই, কুমোর ভাই, ধুপো ভাই, আর সাঁওতাল ভাই, কোল ভাই, আমরা মুন্ডা ভাই, ফিল ভাই, তাদের ইতিহাসকে আমরা যেন আবার তুলে ধরি। কিন্তু দুঃখের বিষয়, তুলে যদি না ধরি তাহলে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে বেঈমানেরা, যে বিশ্বাসঘাতক ঐতিহাসিকরা, যে ব্রিটিশের দালালেরা, যে সাম্প্রদায়িকতার যারা ধ্বজাধারী, তারা যদি এই কর্মই করতে থাকে, তাহলে আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যারা আমাদের সত্যিকারের ইতিহাস তুলে ধরছে না, যারা এই ইতিহাস লিখছে না, অর্থাৎ যারা বুকে লাল তাজা রক্ত দিয়েছেন, যারা জেলে তিলে তিলে মরে গেছেন, যারা তাদের স্ত্রীকে বিধবা করেছেন, যারা তাদের ছেলেকে যাদের ছেলেকে মাতৃ যারা পিতৃ যারা করেছেন, তাদের ইতিহাস বেঈমান ঐতিহাসিকরা ওই পচা কালি দিয়ে, ওই পচা কাগজের উপরে লিখতে কার্পণ্য করেছে। যখন এই কার্পণ্যের পরিপ্রেক্ষিতেই আসুন আমরা সিদ্ধান্ত নিই, যারা পচা কালি দিয়ে, পচা কাগজের উপরে ইতিহাস লেখেনি, আমরা বুকে লাল তাজা রক্ত দিয়ে, আমরা বুকে লাজা তাজা ফিরকি দিয়ে, খুন দিয়ে সেই ইতিহাস লিখবো, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি, পৌঁছে দেবো। কারণ আমরা চাই যে ভারতবাসীর ইতিহাস উজ্জ্বল রাখা হয়েছে, গুপ্ত রাখা হয়েছে, সুপ্ত রাখা হয়েছে, সেই ইতিহাস আমরা তুলে ধরতে চাই, সেই ইতিহাস আমরা তুলে ধরতে চাই। এবার আমি আপনাদেরকে বলবো যে এইরকম অনেক ইতিহাস আপনারা জানেন। মুসলমানদের বিরুদ্ধে আর একটা অভিযোগ আছে। অভিযোগটা হচ্ছে এই যে যখন অনুশীলন দল হয়েছিল, যখন যুগান্তর দল হয়েছিল, তখন তাতে মুসলমানের নাম নেই। কি করে মুসলমানের নাম থাকবে? আর যদি একটা মুসলমান কোনো দল করে, যদি বলে যে হিন্দু ভাই দলে যোগদান করুন, কিন্তু তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে মানেই হচ্ছে যাতে হিন্দুরা না আসে। নামাজ কেন হিন্দু পড়বে? আমি হিন্দুকে কোন অধিকার নামাজ পড়তে বলতে পারি বলুন? তা ওই অনুশীলন দল, যুগান্তর দল এমন একটা কায়দা করেছিল, একথা বলেনি যে মুসলমানদের নেওয়া হবে না, কিন্তু এমন একটা কায়দা করেছিল যে আমাদের দলে এলে একটা কাজ করতে হবে। কি? প্রথমে মেম্বার হতে গেলে বগড়া ঠাকুরের সামনে গিয়ে ধুতি পরে গা ধুয়ে এসে ধূপ ধুনো জ্বালিয়ে মাথায় একটা গীতা রেখে তার গীতার উপরে তলোয়ার দিয়ে আর আপনার কি বলে একটু লাল রক্ত তার হাত থেকে একটু নিয়ে আপনার ইয়ে দিয়ে তাকে পুজো করে তারপরে তাকে মেম্বার হতে হবে। এটা কোনো মুসলমানের পক্ষে সম্ভব নয়। একটা মুসলমান ভারতের জন্য বিপ্লব করবে, ভারতের জন্য রক্ত দিবে, জেল খাটবে, তাই বলে তাকে ওই রকম একটা দেবতা দেবীর সামনে গিয়ে তাকে ওই রকম পুজো করে গীতা নিয়ে তাকে ওই গীতার মন্ত্র পড়ে পড়ে দীক্ষা নিতে হবে। এটা কোনো আপনার লোকের পক্ষে সম্ভব নয়। যদি বলে মোট কথা আপনার এই কথা এসব তৈরি করে বানিয়ে বানিয়ে বলছে না, কোনো বই আছে, বইটা আপনি কিনে নেন। বইটার নাম ভারতের বৈপ্লবিক সংগ্রামের ইতিহাস, লেখকের নাম সুপ্রকাশ রায়। অথবা আমি আপনাদের বাজে কথা বলতে আসিনি, আমি যে কথা বলছি সে কথা আপনি মনে রেখে দেবেন। আজকে যদি আপনি ভারতের বড় বড় নেতার ইতিহাস জানতে চান, বেসরকারি ইতিহাস পড়ুন। যদি বলেন বেসরকারি ইতিহাস আমরা কার পড়বো, আপনি তাহলে সিরাজউদ্দৌলার যে ইতিহাস বললেন, আমরা তাহলে কোন কোন বই পড়লে আমরা এগুলো জানতে পারবো? আপনি আমার লেখা চেপারাকে ইতিহাস পড়তে পারেন। যদি বলে আপনি গোলাম মোহাম্মদ মুর্তজা, আপনার লেখা বইটা বাদ দিয়ে বলুন, এও তো হতে পারে আপনি বইটা প্রচার করার জন্য বলছেন, আপনি আপনারটা বাদ দিয়ে বলুন, তাহলে এই বইটা কিনুন। ওই যিনি বললাম অক্ষয় কুমার মৈত্র, যার জন্য বললাম মায়ের নাম সৌদামিনী, বাপের নাম মথুরা বাবু, তার লেখা বই পড়ুন। বইটা সিরাজউদ্দৌলা তিনি বই লিখেছেন, সে এক অদ্ভুত বই, ওটা পড়ুন। অক্ষয় কুমার মৈত্রের বই পড়ুন। যদি বলে আর কোনো বই আছে, আর একটা বই কিনুন, যে বইটার নাম হচ্ছে আপনার মুর্শিদাবাদ কাহিনী, লেখকের নাম শ্রী নিখিলনাথ রায়। যে আর কোনো বই আছে? হ্যাঁ আছে, এই বইটা কিনুন। বইটার নাম হচ্ছে আপনার 300 বছরের কলকাতা। লেখকের নাম কি? লেখকের নাম ছিল অতুল সুর, ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট পার গোল্ড মেডেলিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। এই তো মাত্র গত বছরই বোধহয় মারা গেছেন।
তো এত বড় এইসব ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আসে না। আমরা MA পাস করার পরে চাকরি খুঁজি, ব্যস্ত হয়ে থাকি, এসব বই পড়ার আমাদের সৌভাগ্য হয় না। সরকার নিয়ন্ত্রিত যে বইগুলি আমাদের কাছে আসে ওইগুলি আমরা পড়ে মুগ্ধ হয়ে যাই। যদি বলেন তাহলে এইসব বইগুলো আমরা পড়লে অনেক আর আছে, আর অনেক বই আছে, আমি কটা বলবো আপনাদেরকে। যদি বলে আরো দু একটা বইয়ের নাম বলুন যাতে আমরা সত্যিকারে আমাদের নেতাদের ইতিহাস জানতে পারবো, তাহলে আপনি এই বইটা কিনুন। বইটার নাম হচ্ছে আপনার বাঙালি রাষ্ট্রচিন্তা, লেখকের নাম হচ্ছে শ্রী সৌরেন্দ্রমোহন গঙ্গোপাধ্যায়। যদি বলেন আপনি কোনো ঐতিহাসিক আরও নাম বলুন যাদের আমরা আরও কিছু জানতে পারবো, যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপকের লেখা, অধ্যাপক অমলেন্দু দের লেখা এই বইটা কিনতে পারেন। বইটার নাম হচ্ছে বাঙালি বুদ্ধিজীবী ও বিচ্ছিন্নতাবাদ, লেখকের নাম হচ্ছে ডক্টর অমলেন্দু দে। আমি বক্তব্য রাখতে রাখতে একটু আগে বলেছিলাম ওই আপনার কি বলে, আপনারা তো অনেকে ক্যাসেট করছেন, ওই ক্যাসেটের মধ্যে হয়তো দেখবেন আমি বললাম যে আগ্রা তাজমহল কালকে মন্দির বলা হচ্ছে, যে বইটার আমি নাম তখন স্মরণ করতে পারিনি। আমি লেখকের নাম মানে বললাম, লেখকের নাম হচ্ছে আপনার PNO, কিন্তু আমি আপনার লেখকের নাম একটু আগে বলবো বলেছিলাম, সেটা এখন আমি বলছি। সেই লেখকের নাম PNO আর বইটার নাম হচ্ছে বিস্তৃত ইতিহাস। আজকে যদি কলকাতা বড় মসজিদটার জন্য বলে যেটা মন্দির ছিল, আপনি তো দাঙ্গা লাগবে, আপনি তো আপনার মানে রক্তারক্তি হবে। অর্থাৎ আমাদের সরকারের পক্ষ থেকে এমন সাবধান হতে হবে যে সারা ভারতে যাতে সাম্প্রদায়িকতা না ছড়ায়, এই যে সত্য ইতিহাস আমাদের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত দরকার আছে।